This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাঁথির কৃষি ও গ্রামোন্নয়ন সমবায় ব্যাংকের ভোটে অশান্তি, রীতিমতো কুরুক্ষেত্র। পুলিশের সামনে তৃণমূল বিজেপি হাতাহাতি, ধস্তাধস্তি। আসবো এই খবরে। এর পাশাপাশি সেকেন্ড ব্রেকিং নিউজ, এই মুহূর্তে সেদিকে নজর রাখা যাক। সেকেন্ড ব্রেকিং নিউজ, লন্ডন সফর সেরে দুবাই হয়ে আজই ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে জানিয়ে রাখি, অক্সফোর্ডে এসএফআই এর প্রশ্নের মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীকে। তারপর কি হয়েছে সমস্তটাই আপনারা জানেন, আরো ডিটেইলসে আপনাদের জানাবো। থার্ড ব্রেকিং নিউজ, এই মুহূর্তে সেদিকে নজর রাখা যাক। নাম না করে ফের অনুব্রত অনুগামীদের হুঁশিয়ারি কাজল শেখের। কাজল শেখ হুঁশিয়ারি দিচ্ছেন, তরমুজরূপী তৃণমূল কংগ্রেস বলে কটাক্ষ কাজল শেখের। আসবো এই খবরে, আসবো এর পাশাপাশি ফোর্থ ব্রেকিং নিউজ, এই মুহূর্তে সেদিকে নজর রাখা যাক। ফোর্থ ব্রেকিং নিউজ, দুপুর 1টার মালদার মোথাবাড়িতে অশান্তি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে পুলিশ, এমনটাই জানিয়েছে। আর কি জানা যাচ্ছে, এখনো পর্যন্ত 6টি মামলা, 34 জন গ্রেপ্তার। মালদা জেলা পুলিশ সূত্রে এমনটাই জানতে পারা যাচ্ছে। তবে শুরুতেই আমাদের কাঁথির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সমবায় ভোট ঘিরে ফের কুরুক্ষেত্র কাঁথি। পুলিশের হাতেই আক্রান্ত তৃণমূল বিধায়ক অখিল গিরি। কৃষি সমবায় ব্যাংকের ভোটে ভুয়ো ভোটার ঢুকতে মদত পুলিশের, চাঞ্চল্যকর অভিযোগ অখিল গিরির। এর মধ্যে ছবিটা দেখুন। আর এই যে আহত হয়েছেন তিনি অখিল গিরি, তার আগে ঠিক কি ঘটেছিল একবার দেখাই আপনাদের ছবিটা। আমাদের গায়ে এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে, এই যে পুলিশের লোকটা আমাদের গায়ে হাত তুলেছে। হ্যাঁ, এমএলএ সাহেবের গায়ে হাত কেন এই ধরনের ঘটনা ঘটলো কেন? এই জেরক্স কপি নিয়ে এসেছে, ওকে ভোট দিতে দিচ্ছে না। ক্যান্ডিডেটকে বারবার যারা ভোট দিতে এসেছে তাদেরকে সবাইকে হ্যারাসমেন্ট করছে। জেরক্স কপি নিয়ে এসেছে, ওকে এটা কার ব্যাংকের এই যে কার্ডটা, এটা মান্যতা নেই, এটা মান্যতা নেই, এটা ফটো দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে, এটাকে মান্যতা দিচ্ছে না, কাউকে ভোট দিতে দিচ্ছে না। স্যার বলতে গিয়েছিল, স্যারের গায়ে হাত দিয়ে এনারা কি করছে এখানে, করা উচিত। এনারা কি করছে এখানটায়, প্রত্যেক ভোটারকে হ্যারাসমেন্ট করছে, প্রত্যেক ভোটারকে গায়ে হাত দিয়ে। একটা সমবায় ভোট, কৃষি সমবায় ভোট, আর তা ঘিরে দেখুন কেমন উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। বিধায়ক তিনি অব্দি ছাড় চাননি। কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন কনিষ্ক, আমাদের সঙ্গে রয়েছেন কনিষ্ক। এই পরিস্থিতি হলো কেন, ঘটনার সূত্রপাত কোথা থেকে একটু যদি ডিটেইলসে জানাও। দেখো, মূল বিষয়টা কিন্তু রাজনীতির এলাকা দখল, অর্থাৎ কার দখলে থাকবে বিজেপি না তৃণমূল, কার দখলে এই কার ব্যাংক থাকবে অর্থাৎ এআরডিবি ব্যাংক থাকবে, সেটা কিন্তু দখলের মূলত লড়াই, যেটা অন্তত বিজেপি অভিযোগ করছে। বিজেপি অভিযোগ আরো করছে যে তাদের কর্মী সমর্থক বা ভোটার যারা প্রকৃত ভোটার, তাদেরকে ভোট দান থেকে বিরত রাখছে তৃণমূল এবং বিভিন্ন ভাবে বাধা দিচ্ছে এবং এলাকায় গিয়ে রীতিমতো ভয় দেখাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা। পাল্টা আবার কাঁথি শহরেই দেখা গেল যে তৃণমূলের পক্ষে থেকে অভিযোগ করা হচ্ছে যে ভোটার যারা আছে তাদেরকে টাকা বিলি করছে বিজেপি এবং বিভিন্ন ভাবে তাদেরকে মারধর করছে, হুমকি দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ। পাশাপাশি আবার উল্টো ঠিক অভিযোগ করছেন বিজেপির যে ক্যাম্প, সেই ক্যাম্প ভাঙচুর করেছে তৃণমূল। সব মিলিয়ে রাজনীতির পারদ এই সমবায় ব্যাংকের নির্বাচনকে ঘিরে প্রায় 58,153 জন ভোটার। সেটা তো হবে কনিষ্ক, কিন্তু একটা কথা বলো যে এই যে সমবায় যে ভোট চলছে, কৃষি সমবায় ভোট, সেখানে বিধায়ক প্রাক্তন মন্ত্রী তিনি দেখতে পাচ্ছেন যে ভুয়ো ভোটার রয়েছে, তিনি তাদেরকে এখন ধরতে যাচ্ছেন, উল্টে পুলিশের সঙ্গে তারই গোলমাল হয়ে গেল। পুলিশ সেগুলো কিছুই দেখতে পাচ্ছে না। দেখো, মূল বিষয়টা হচ্ছে এই যে ব্যাংকের যারা শেয়ার হোল্ডার, তারা অনেক সময় হচ্ছে কি ডকুমেন্টস গুলো আনতে প্রকৃতভাবে তাদেরকে গাইড করা হয়নি, যে তাদের সচিত্র পরিচয়পত্র বা ব্যাংক থেকে যে স্লিপ দেওয়া হয়েছে সেই স্লিপটা নিয়ে ভোট কেন্দ্রে আসার। অনেক ক্ষেত্রে যারা সকালবেলা হয়তো কাজে বেরিয়ে গেছেন, এরা কোনো একটি জেরক্স বা ডকুমেন্ট সেটা নিয়ে হয়তো সরাসরি ভোট কেন্দ্রে চলে আসেন। মূলত এখানেও সেই একই ঘটনা ঘটেছে, এই জেরক্স স্লিপ নিয়ে ভোট কেন্দ্রে আসায় সেখানে তাকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এমনটা অভিযোগ। এই বিষয়টাই কার্যত স্থানীয় বিধায়ক অখিল গিরি তিনি কিন্তু প্রতিবাদ করেন এবং এই প্রতিবাদ করতে সেই ভোটারকে জোর করে ঢোকানোর চেষ্টা করেছেন বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ। আর সেই অভিযোগকে ঘিরে রীতিমতো ধস্তাধস্তি হয়। পুলিশের যিনি ডিএসপি ডিএনপি রয়েছেন রামনগরে, তার হাতে আক্রান্ত হয়েছেন বিধায়ক অখিল গিরি এবং এই মুহূর্তে আহত হয়ে। তুমি সঙ্গে থাকো কনিষ্ক, তুমি আমাদের সঙ্গে থাকো। অখিল গিরি তিনি ঠিক কি অভিযোগ করেছেন আমাদের ক্যামেরার সামনে আরো একবার শোনাই আপনাদের। ডিএনপি এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে,
আমাদের গায়ে এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে। এই যে পুলিশের লোকটা আমাদের গায়ে হাত তুলেছে। হ্যাঁ, এমএলএ সাহেবের গায়ে হাত কেন এই ধরনের ঘটনা ঘটলো কেন? এই জেরক্স কপি নিয়ে এসেছে, ওকে ভোট দিতে দিচ্ছে না। ক্যান্ডিডেটকে বারবার যারা ভোট দিতে এসছে তাদেরকে সবাইকে হ্যারাসমেন্ট করছে। জেরক্স কপি নিয়ে এসছে, ওকে এটা কার ব্যাংকের এই যে কার্ডটা, এটা মান্যতা নেই, এটা মান্যতা নেই, এটা ফটো দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে, এটাকে মান্যতা দিচ্ছে না, কাউকে ভোট দিতে দিচ্ছে না। স্যার বলতে গিয়েছিল স্যারের গায়ে হাত দিয়ে এনারা কি করছে এখানে করা উচিত, এনারা কি করছে এখানটায় প্রত্যেক ভোটারকে হ্যারাসমেন্ট করছে, প্রত্যেক ভোটারকে অবস্থা কৃষি সমবায় ভোট, সেখানে যিনি বিধায়ক, একজন তৃণমূল বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি অভিযোগ করছেন যে পুলিশ তার গায়ে হাত দিয়েছে। কেন? তার অভিযোগ, তার অপরাধ কি ছিল? তিনি নাকি ভুয়ো ভোটার ধরতে গেছিলেন, সেই জন্য নাকি তার গায়ে হাত তোলা হয়েছে। পরিস্থিতি দেখুন, পুলিশের হাতেই আক্রান্ত তৃণমূল বিধায়ক অখিল গিরি। দাদা আপনি কি এই মুহূর্তে হসপিটালে যাবেন? বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী এই মুহূর্তে, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। দিব্যেন্দু বাবু, সমবায় ভোট ঘিরে কুরুক্ষেত্র কাঁথি, পুলিশের হাতেই নাকি আক্রান্ত তৃণমূল বিধায়ক অখিল গিরি। কৃষি সমবায় ব্যাংকে তিনি ভুয়ো ভোটার ঢুকতেই মদত পুলিশের, এমনটা অভিযোগ তুলছেন তিনি নিজেই। তো অত্যন্ত দুঃখজনক খবর। তৃণমূলের বিধায়ক, তাকে পুলিশ যদি আক্রান্ত করে, পুলিশ তো আমাদের নয়, পুলিশ তো অখিল বাবুরই পুলিশ, তার স্বরাষ্ট্র দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে স্বাভাবিক কারণে অখিল বাবুর অভিযোগ যদি সত্যিকারে পুলিশের বিরুদ্ধে হয়ে থাকে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আর আমাদের কাছে যা খবর আছে, উনি ওখানে গিয়ে প্রয়োজনীয় তৈরি করার চেষ্টা করছিলেন। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতার সঙ্গে, এবং কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক থেকে এই মুহূর্তের পরিস্থিতি কি সেখানে, সেটা একটু জানতে চাইবো। কনিষ্ক, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, এখনো পর্যন্ত সকাল থেকে এই যে কার ব্যাংকের ভোট, সেই কার ব্যাংকের ভোট ঘিরে রীতিমতো কাঁথি, হেজরা, রামনগর প্রত্যেকটি জায়গায় কিন্তু অশান্তির খবর এসছে। কাঁথিতে সকাল থেকে দফায় দফায় 3 দফায় প্রায় উত্তেজনা তৈরি হয়। বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ এসেছে। পাশাপাশি বিজেপিদের ক্যাম্প যেটা হয়েছিল সমবায়ীদের, সেই ক্যাম্প ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। পাল্টা আবার তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করেছে বিজেপি, এমনটা অভিযোগ এসেছে। এইটা শুধু কাঁথির পাট নয়, এগরাতে, কুটিতে, সেখানেও কিন্তু রীতিমতো বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে, সমবায়ীদের মধ্যে উত্তেজনা হয়, মারধর করা হয়েছে, পুলিশকে রীতিমতো লাঠিচার্জ করতে হয়েছে এগরার কুটিতে, এমনটাই খবর আছে। তার পাশাপাশি আরো বলে রাখি, রামনগরে এখানে পুলিশের দ্বারা আক্রান্ত হয়েছে স্থানীয় বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী। সব মিলিয়ে এই যে 2 মহকুমা জুড়ে বলছি, এতক্ষণ বলছিলাম যেটা 58,153 জনের ভোট, অর্থাৎ কৃষি সমবায় ভোট, সেই ভোট ঘিরে রীতিমতো অশান্তির ছবি সকাল থেকেই কিন্তু দেখতে পাওয়া গেল। এখন প্রায় ভোট কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে বাকি প্রায় আর 20 মিনিট। এখনো শেষ মুহূর্তে পর্যন্ত আরো কতটা উত্তেজনা তৈরি হয়, সেটাই এখন দেখার বিষয়। বেশ বেশ, ধন্যবাদ কনিষ্ক। সমবায় ভোট ঘিরে ফের কুরুক্ষেত্র কাঁথি। আমাদের গায়ে এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে। এই যে পুলিশের লোকটা আমাদের গায়ে হাত তুলেছে। হ্যাঁ, এমএলএ সাহেবের গায়ে হাত কেন এই ধরনের ঘটনা ঘটলো কেন? এই জেরক্স কপি নিয়ে এসেছে, ওকে ভোট দিতে দিচ্ছে না। ক্যান্ডিডেটকে বারবার যারা ভোট দিতে এসছে তাদেরকে সবাইকে হ্যারাসমেন্ট করছে। জেরক্স কপি নিয়ে এসছে, ওকে এটা কার ব্যাংকের এই যে কার্ডটা, এটা মান্যতা নেই, এটা মান্যতা নেই, এটা ফটো দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে, এটাকে মান্যতা দিচ্ছে না, কাউকে ভোট দিতে দিচ্ছে না। স্যার বলতে গিয়েছিল স্যারের গায়ে হাত দিয়ে এনারা কি করছে এখানে করা উচিত, এনারা কি করছে এখানটায় প্রত্যেক ভোটারকে হ্যারাসমেন্ট করছে, প্রত্যেক ভোটারকে একদিকে যখন দেখাচ্ছিলাম আপনাদেরকে অখিল গিরি, তিনি আক্রান্ত হয়েছেন পুলিশের হাতে, এমনটা অভিযোগ উঠছে, তখনই সুপ্রকাশ গিরি তার ছেলে, দেখুন কি অবস্থা, সেই ধাক্কাধাক্কির মধ্যে তিনি পড়ে যান এবং তারপর তিনি বলছেন মেরে বুক ফাটিয়ে দেবো। এই মধ্যে আমরা বরং যোগাযোগ করে নিচ্ছি, সুপ্রকাশ গিরি আমাদের সঙ্গে রয়েছেন, তার থেকেই বরং ঘটনাক্রম কি হয়েছে, কি অভিযোগ, সমস্যাটা শুনি বরং। সুপ্রকাশ বাবু, না, সকাল থেকেই বিজেপি যারা এখানে কর্মকর্তারা বা কার্যকর্তারা রয়েছেন, তারা সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন। আর এই ব্যাংকের নির্বাচন মানে এখানে বয়স্ক ভোটাররা ম্যাক্সিমাম ভোট দিতে আসেন। বিভিন্ন গ্রামীণ এলাকায় 2-4টে পঞ্চায়েতে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে গ্রামীণ এলাকায় বিজেপি তাদের ভোটারদের আসতে দিচ্ছে না বাড়ি থেকে। আমাদের যারা ওয়ার্কাররা ভোটারদের তুলতে গেছেন বাড়িতে, তারা আক্রান্ত হচ্ছেন। তো স্বাভাবিক কারণে এগুলো থেকে পরিষ্কার হচ্ছে যে
মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিচ্ছে, সেটাতে সহ্য হচ্ছে না বিজেপি। কেন শুভেন্দু অধিকারী তাদের নেতা, তিনি তো কখনো ভোট করেননি। এই শুভেন্দু অধিকারী এই ব্যাংকে যতদিন চেয়ারম্যান ছিলেন, এই ব্যাংকে জীবনে ভোট হয়নি। আজকে মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে বলে তাদের এত গাত্র জ্বালা ধরেছে। তো মানুষকে ভয় দেখাচ্ছেন, ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছেন যেভাবে শুভেন্দু অধিকারী, তারা বাংলায় গন্ডগোল তৈরি করার চেষ্টা করছেন। ঠিক নির্বাচনের দিন সকাল থেকেই বিজেপি এখানে এইভাবে মানুষকে প্রভাবিত করছে এবং ভয় ভীতি। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য, অনেক ধন্যবাদ। এবার দিনহাটার দিকে নজর রাখা যাক, কারণ সেখানে তো বেলাগাম। দিনহাটায় তৃণমূলের ছাত্র নেতা বেশি বাড়াবাড়ি করলে মেরে ঘরে ঢুকিয়ে দেব, হাতা গোটালে ওরা রাস্তায় নামতে পারবে না। প্রকাশ্য সভা থেকে এসএফআই কে হুঁশিয়ারি টিএমসিপি নেতা আমির আলমের। ভাইদেরকে বলতে চাই, তাদের যদি বুকের পাটার দম থাকে, তারা ময়দানে এসে আমাদের সাথে লড়াইটা করুক। তারা ওই বিড়ালের মতো কোনো ঘরের ভিতরে গিয়ে কিছু কথা বলবে, সেগুলো আমরা বরদাস্ত করি না। তাদের যদি বুকের পাটা এবং বাপের বাটা হয়ে থাকে, তারা ফিল্ডে এসে আমাদের সাথে লড়াই করুক। এবং আমরা তাদেরকে একটু জায়গা দিচ্ছি বলে যে তারা সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা এবং তাদের কর্মসূচিগুলো করতে পারছে। আমরা যখন হাত গুটিয়ে নেব, আমরা যখন একদম কেলাতে শুরু করব, তখন তারা আর দিনহাটার মার্কেটে এবং সারা পশ্চিমবঙ্গের মার্কেটে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাদেরকে বলবো খুব সাবধানে, তোমাদের যতটুকু ছাড় দেওয়া হয়েছে আপনারা সেইভাবে চলাফেরা করুন। তার থেকে যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেন, একদম কেলিয়ে একদম ঘরে ঢুকিয়ে দেবো। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, এই হুমকি হুঁশিয়ারির প্রেক্ষিতটা কি, কেন বলছেন এভাবে তিনি কথা? দেখো, অক্সফোর্ডে বক্তৃতা দিতে গিয়ে এসএফআই এর একটা প্রতিবাদের সম্মুখীন হয়েছিলেন। সেখানে মুখ্যমন্ত্রীকে তাকে আটকানো হয়েছিল, তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছিল। মূলত সে কারণেই আজকে দিনহাটা কলেজের তৃণমূল ছাত্র পরিষদ এর বিরুদ্ধে, এসএফআই এর বিরুদ্ধে একটা মিছিল সংগঠিত করে। সেই মিছিল দিনহাটা কলেজে আজকে চলেছে এবং সেখান থেকেই কিন্তু এসএফআই এর বিরুদ্ধে এরকম একটা বার্তা দেওয়া হয়েছে যে তারাই ছাড় দিয়ে রেখেছেন এসএফআই কে চলাফেরা করার জন্য। তারা যখন ছাড় আর দেবেন না, তখন তাকে কেলিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে। কোট আনকোট এই শব্দটা তৃণমূলের এই ছাত্র নেতা ব্যবহার করেছে। ফলে বিষয় কিন্তু সেই অক্সফোর্ডের ইস্যু এসেছে দিনহাটায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন ভাবে হেনস্থা করা হয়েছে বলে এরা অভিযোগ করছেন, তেমনটারই কিন্তু রিয়াকশন হয়েছে এখানে। বেশ ধন্যবাদ সুমন কল্যাণ। ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা, জখম প্রায় ২৫০০। মৃত ও আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকারী দলের। এই মুহূর্তে টিভি9 বাংলায় ছবিগুলো দেখুন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানী নেপিডো। প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গিয়েছে মান্দালয়ের বহু রাস্তা ও সেতু। এই পরিস্থিতিতে দুর্গত এলাকায় পৌঁছতে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারীদের। মায়ানমারের ৬টি এলাকায় জারি জরুরি অবস্থা। ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও ব্যাপক ক্ষয়ক্ষতি। ব্যাংককের সিটি হল শহরকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। ভূমিকম্পে ধ্বংসস্তূপ ব্যাংককে পৌঁছে গেছে একমাত্র বাংলা চ্যানেল টিভি9 বাংলা। দেখুন, इसी बिल्डिंग, इसी मलबे के ठीक बाईं तरफ आप देखेंगे, कैमरा पर्सन सुनील आपको तस्वीर दिखाएंगे। ये देखिए, ये पूरा वेयर हाउस है और ये वेयर हाउस अंदर से बिल्कुल तहस नहस हो चुका है। उसके अंदर की तस्वीरें देखिए। और अब मैं आपको वो तस्वीर लाइव 24 घंटे बाद उस जगह से जहां के वीडियो ने पूरी दुनिया को हिलाकर रख दिया, मेरे कैमरा पर्सन सुनील इस वक्त वो आपको तस्वीर आप दिखाने जा रहे हैं। कैमरे पर वो तस्वीर देखिए, राहत और बचाव कार्य कैसे सेना, पुलिस, स्थानीय नागरिक, एम्बुलेंस, डॉक्टर्स ने यहां पर मोर्चा संभाला हुआ है। अजीत, आप कहां थे, जरा आइए और अपनी आंखों देखिए, बताइए। आप तो यही थाईलैंड में रहते हैं, आप यही बैंकॉक शहर में रहते हैं और दूरी पे थे, 10 किलोमीटर की दूरी पे थे। हाँ, आप चश्मदीद हैं, आपने भी महसूस किया वो? जी, हमने भी महसूस किया। पूरा बिल्डिंग हिल रहा था। हाँ, लोग अपना जो है कि अपना खुद अपना लगे हुए थे, जान बचाने के लगे हुए थे। अच्छा, जिस तरह से बिल्डिंग हिल रही थी, लग रहा था कि आप लोग बचेंगे, जीवित बच? जिस तरह से बिल्डिंग हिला लग रहा था कि बहुत भयावह स्थिति है। हाँ, लेकिन तो बच गए जैसे तैसे। यहाँ से तस्वीर देखिए। और ये तस्वीर पहली बार किसी भी भारतीय टीवी चैनल पर, ये लाइव तस्वीर देखिए। सेना, पुलिस, यहाँ की लोकल डिजास्टर मैनेजमेंट फोर्सेस, इसके अलावा जो लोकल स्तर पर मदद होती है, वो कैसे जेसीबीज, क्रेन्स के जरिए इस मलबे को हटाने की कोशिश की जा रही है। सैंडविच के आकार में इस बिल्डिंग्स की छतें
मलबा, पिलर, सरिया, सब कुछ। और एक बार फिर से जरा तस्वीर दिखाइए सुनील, आगे आके इस तरफ से अगर संभव हो और बताने की कोशिश करिए कि क्या कुछ चल रहा है। देखिए बगल का आधी बिल्डिंग, लगभग 26वें मंजिल पर काम करने वाले लोगों से हमारी मुलाकात की हुई है। उनके परिवार जो लाइट का काम कर रहे थे, जिन 8 लोगों के शव बरामद हुए हैं, भागते वक्त मारे गए।